আমার এই পুলিশ ভাই ঘুষ খায়। এই পুলিশ ভাই ঘুষ খাইবে কেন? এই বেটা আমি একজন মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তখন কয় কি জানেন, বন্ধ হয়ে গেল ব্যবসা। একবার ঘুষ দিতে হয়েছে, এই আবার চালু হয়েছে। সারা বাংলাদেশ আমি বাতি জ্বালাই দিচ্ছি। দেশ দেশের মতো চলতে হবে, দেশ তো দেশের মতো চলে না। ৩০ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় পাইছি দেশ। এরপর আজকে হাজার হাজার কোটি টাকা যেই চোরগুলা চুরি করছে, আমি একজন শিল্পপতি, সব চোরের লাগি দাওয়াত খাইছি। আর যে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ যে প্রোডাক্টগুলো পাওয়া গেল, সেগুলো বিষয়ে ব্যাখ্যা কি আপনার? এখন ব্যাখ্যা স্যার একটাই, যেহেতু আমার ভুল হয়ে গেছে আর এটা আমি আর রাখবো না। আপনি আমার বললেন যে আগামী 1 সপ্তাহে সরাই ফেলবেন, আমি আজকে আর কালকের ভিতরে আমি কিছু রাখবো, যদি আমার যেগুলো সব আমি ভালো লাগে। দেখেন আমি কয়টা প্রোডাক্ট পেয়েছি, এই যে মনে করি এটা মেয়াদোত্তীর্ণ, এইটা মেয়াদোত্তীর্ণ, 2টা গেল, 3টা গেল, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, এই যে 14টা। 14 গুণ 50,000 কত টাকা হয়? রাইট। এই জন্য সতর্কতামূলক ভাবে ওইটা করেন না, যেটা করে হলো ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে আমি তো বলছি যদি অন্যায় করে দেয় তার জরিমানা অন্যায় হয়েছে, এটা করবে। আরেকটা কথা আমি বলি, এই যে 27 রাখলেন না, সেদিন আমার স্ত্রী মারা গেছে ডিউ টু কজ। হ্যাঁ, যেখানে ব্যাংকের টাকা আমি সব পরিশোধ করছি, সেইবারেও জবরদখল হয়ে রয়েছে। না না, আমি অনেক দুঃখ ব্যথা বেদনায় আছি, আমার ছেলেরাও আছে। আপনি মিনিমাম একটা করে আমার সামনে করবে। এই যে প্রাইস গান মেশিন না, হ্যাঁ, এটাতে মূল্য নির্ধারণ করতেছেন আপনার ছেলে। হ্যাঁ, অবৈধ যে প্রোডাক্টগুলো সবগুলো বিক্রি করতেছেন, চকবাজার মৌলভীবাজার থেকে নিয়ে এসে ল্যাগেজ করে দিয়ে যায়, এগুলো সব নকল বলে আমাদের কাছে মনে হচ্ছে। তাইলে আমার ছেলে এটার জন্য আবার 2 লক্ষ টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য জরিমানার বিধান আছে, অথবা 3 বছরের কারাদণ্ড। না, যতগুলো পাওয়া গেছে তাহলে আপনার ছেলে সারা জীবন কারাদণ্ডই ভোগ করা লাগবে, এরকম অবস্থা হয়ে গেছে। না না, আপনার পয়েন্টটা ঠিক আছে, আমি মানি। তাইলে আপনাকে উচিত হবে এখনও দেশে যাতে কোনো গণ্ডগোল না হয়, এইভাবে প্রত্যেকটা দোকানে করবেন। করলে কি হবে, আস্তে আস্তে ওরা মানুষ হবে। হ্যাঁ, ঠিক বলেছেন। আমার এই পুলিশ ভাই ঘুষ খায়। এই পুলিশ ভাই ঘুষ খাইবে কেন? আমি প্রশ্ন করছি, যারা হারাম দাদার বসে আঁকি দেওয়ার গেলে টাকা নিলি গা, হ্যাঁ মারছিও, তাহলে এই দেশে কোনো ভালো মানুষ খারাপ মানুষ তৈরি করে গা। আচ্ছা বাবা, মাফ করেন বাবা, আমার মেশিন টিপলে 100 কয়েল মাল হয়, আই 35% ট্যাক্স আমি দিব। এই বেটা আমি একজন মুক্তিযোদ্ধা। হ্যাঁ,